স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের খেলার খবরাখবর নিয়ে। বিশেষ করে আইপিএলের উপরে নজর রাখবো আমরা আজকের ম্যাচের উপরে। এবং গতকাল ছিল রবিবার, দুটো ম্যাচ হয়ে গেছে। সেখানে প্রত্যাশা মতোই আরসিবি জয়লাভ করেছে, তবে দিল্লির জয়টা একটু অপ্রত্যাশিত ছিল। কালকের যে জয়ের দুই নায়ক, তারা হলেন গিয়ে ভেঙ্কটেশ আয়ার। 40 বলে 73 নট আউট, তার দৌলতেই কিন্তু গতকাল জয়লাভ করেছে আরসিবি। বাকিরাও খেলেছে। এবং পরের ম্যাচে দিল্লি, মিচেল স্টার্ক, সে কিন্তু 4 ওভার বল করে 40 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। তাই প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল। তো এই ছিল গিয়ে আমাদের স্টার্টিং। এবার চলে আসি আমরা পয়েন্টস টেবিল কী বলছে আলোচনা করব। গতকালকের ম্যাচে কারা বলেছিল আরসিবি জিততে পারে, কমেন্টস পড়ব এবং আপনাদের সামনেই কমেন্টসকে লাইক এবং লাভ দেব যারা সঠিক আনসার দিয়েছেন। আসছি সেই বিষয়, ম্যাচের সামারিও দেখব, কিন্তু আজকের ম্যাচ নিয়ে আলোচনা করিনি পয়েন্টস টেবিল নিয়ে। পয়েন্টস টেবিল বলছে আরসিবি কোয়ালিফাই করে গেছে। দেখুন, গ্রিন চলে এসছে আরসিবির নামের পাশে এবং আরসিবি 18 পয়েন্টস পেয়ে একেবারে টেবিল শীর্ষে এবং তারা কোয়ালিফাইড অলরেডি। 2 নম্বর দল হিসাবে এখনও অবস্থান ধরে রেখেছে গুজরাট টাইটান্স। 3 নম্বরে সানরাইজার হায়দ্রাবাদের আজকে খেলা আছে, তাই তাদের দিকে তো নজর থাকবেই। এবং 4 নম্বরে পাঞ্জাব কিংস, 5-এ রাজস্থান রয়্যালস, 6-এ সিএসকে। আজকে সিএসকেরও খেলা রয়েছে। 7-এ দিল্লি এবং 8-এ কেকেআর, 9 আর 10-এ মুম্বাই এবং এলএসজি তো মোটামুটি এক প্রকার চলেই গেছে, নিয়ম রক্ষার ম্যাচ খেলছে। অন্যদের সঙ্গে যে খেলাগুলো অন্যদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এনাদের জন্য আর গুরুত্বপূর্ণ নয়। আজকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার হায়দ্রাবাদ। আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সানরাইজার হায়দ্রাবাদের জন্য। আজকে নিশ্চয়ই তারা চাইবে জয়লাভ করার ব্যাপারে। এছাড়া যেটা আলোচনা সেটা হচ্ছে হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত 23 বার মুখোমুখি হয়েছে চেন্নাই বনাম সানরাইজার হায়দ্রাবাদ। 15 বার সিএসকে জয়লাভ করেছে, 8 বার সানরাইজার জিতেছে। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। আজকের এই যে ম্যাচটি খেলা হবে, সেই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে চিদম্বরম স্টেডিয়ামে। চিদম্বরম স্টেডিয়াম, তামিলনাড়ু। এই মাঠে এখনও পর্যন্ত চেন্নাই সমস্ত অন্যান্য দলের সঙ্গে খেলেছে 78খানা ম্যাচ এবং 78টা ম্যাচের মধ্যে 52 বার সিএসকে জয়লাভ করেছে। হেরেওছে 25 বার হেরেছে, একটা ম্যাচ নো রেজাল্ট। অন্যদিকে বলে রাখি, এই মাঠে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত সিএসকে খেলেছে 6খানা ম্যাচ, তাতে সিএসকের পাল্লা অনেক ভারী। 5 বার সিএসকে জয়লাভ করেছে, মাত্র একবার সানরাইজার হায়দ্রাবাদ জিতেছে এই চিদম্বরম স্টেডিয়াম তামিলনাড়ুতে। এটা অবশ্যই সিএসকের কিন্তু হোম গ্রাউন্ড। এবার আসি আমরা এই যে ম্যাচটি আজকে হবে, এই ম্যাচটির কত শতাংশ জেতার কথা কি বলছে উইন প্রবাবিলিটি, সেই বিষয়ে। উইন প্রবাবিলিটি বলছে যে আজকের এই ম্যাচে জিততে পারে সানরাইজার হায়দ্রাবাদ এবং সানরাইজার হায়দ্রাবাদের জেতার চান্স 56%। 44% বলছে চেন্নাই সুপার কিংস জিতবে। কে জিততে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আগামীকালকের ভিডিওতে আপনাদের কমেন্টস পড়া হবে, যারা সঠিক আনসার দেবেন একেবারে আপনাদের যখন দেখাবো আপনার কমেন্টস, তখনই আপনার সামনেই লাইক এবং লাভ আমরা কিন্তু দেব যারা সঠিক আনসার দেবে। এবং আজকে সন্ধ্যে 7:30 থেকে এই ম্যাচটি শুরু হতে চলেছে। আজকের এই যে ম্যাচটি যখন শুরু হবে বা ম্যাচটি যখন চলবে খেলা, সেই সময় চিদম্বরম স্টেডিয়ামের ওয়েদার কীরকম থাকবে সেটা আলোচনা করি, তারপরে আসছি গতকালকের ম্যাচের ব্যাপারে। তো আজকে যখন ম্যাচ শুরু হবে আমরা চলে যাই সবার প্রথম তামিলনাড়ু, এবং তামিলনাড়ুতে এই যে চেন্নাইয়ের কাছে এখানেই হচ্ছে গিয়ে চিদম্বরম স্টেডিয়াম। আজকের সন্ধ্যে 7টা 7:30টার সময় সমুদ্রের দিক থেকে যে হাওয়ার গতিবেগ থাকবে 18 কিলোমিটার। এবং আপনাদের দেখায় আজকে বৃষ্টি আছে কি না। বৃষ্টির মেঘ তো ছিটে ফোটা দেখা যাচ্ছে, পরিমাণ সেরকম কিছু নয়। নিশ্চয়ই আমি দেখব আজকের সন্ধেবেলা 5টা থেকে কাল ভোর 5টা পর্যন্ত চেন্নাইতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হলেও ওই সামান্য একটু বিকেলের দিকে মেঘ প্রবেশ করবে, ছিটেফোঁটা একটু হতে পারে।
তাপমাত্রা যখন আজকে খেলা শুরু হবে সন্ধে 7টা সাড়ে 7টার দিকে, তখন তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি, তার মানে খুব একটা গরম নয়। রাতের দিকে যখন খেলা শেষ হবে তখন হবে 30 ডিগ্রি, খুব বেশি পার্থক্য হবে না। ডিউ ফ্যাক্টর এখানে থাকে না এবং নেই বললেই চলে। রাতের দিকে খুব সামান্য একটু শিশির পড়বে। প্রথম ইনিংসে সেরকম কোনো ব্যাপার নেই, আবহাওয়ার কোনো সতর্কতা চেন্নাই বা এই চিদম্বরম স্টেডিয়ামের ক্ষেত্রে নেই। এই গেল গিয়ে ওয়েদারের নিউজ, মানে ওই মাঠে কীরকম ওয়েদার থাকবে। এবার আসি আজকের, মাফ করবেন, গতকালকের যে দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচের সামারি কী ছিল। খুব ছোট্টর উপরে সামারি দেখব, বেশি একদম আলোচনা করব না, তারপর সর্বশেষে আপনাদের কমেন্টস পড়ব। ম্যাচ সামারি বলছে কালকের প্রথম যে ম্যাচটি হয়েছিল 3:30 থেকে, সেটা 20 ওভারে 222 রান তোলে 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং পাঞ্জাব কিংস কিন্তু পরপর হারছে। 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 199 রান তুলতে সক্ষম হয়েছে। 23 রানে আরসিবি জয়লাভ করেছে এই ম্যাচ। নতুন করে এখানে আর কিছু দেখার নেই, ভেঙ্কটেশ আইয়ারের কথা বলেছি। বাকি উল্লেখযোগ্য, রশিক সালাম 4 ওভার বল করে 36 রান দিয়ে 3 উইকেট নিয়েছে আরসিবির। আর উল্লেখযোগ্য সেরকম কিছু নেই এখানে। শশাঙ্ক সিং পাঞ্জাবের হয়ে 27 বলে 56 রান করেছে। দেবদত্ত পারিক্কালেরও কিন্তু একটা রান আছে, আর বিরাট কোহলিরও কথা তো অবশ্যই বলতে হয়, 37 বলে 58। এর আগের ম্যাচে সেঞ্চুরি, এই ম্যাচেও হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি কিন্তু বেশ ফর্মে রয়েছে, ফাইনালের আগে এই ফর্মটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি গতকালকে যে দ্বিতীয় ম্যাচটি ছিল, সেই ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করেছিল, 20 ওভারে 8 উইকেট হারিয়ে 193 রান তোলে। তার বদলে খেলতে নেমে দিল্লি কিন্তু 5 উইকেট হারিয়ে 19 ওভার 2 বল 4 বল বাকি থাকতে 197 রান তুলে নেয়। 5 উইকেটে জয়লাভ করে দিল্লি। এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক, 4 ওভার বল করে 40 রান দিয়ে 4 উইকেট। যেমন বললাম, এদের মধ্যে ধ্রুব জুরেলকে দেখতে পাচ্ছি আমরা 40 বলে 53, বাকি রিয়ান পরাগও একটা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছে। বৈভব সূর্যবংশী 21 বলে 46। আর মিচেল স্টার্কের কথা তো বললাম। লুঙ্গি এঙ্গিডি 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট। মাধব তিওয়ারি 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট। যারা দিল্লির হয়ে ব্যাট করেছে গুরুত্বপূর্ণ, কেএল রাহুল 42 বলে 56, অভিষেক পোরেল 31 বলে 51 এবং অক্ষর প্যাটেল 18 বলে 34 নট আউট। জিতে মাঠ ছেড়েছে অক্ষর প্যাটেল। এদের হয়ে ওই জোফরা আর্চার 2 উইকেট আছে 4 ওভার বল করে 35 রান দিয়ে। ব্রিজেশ শর্মা 4 ওভার বল করে 44 রান দিয়ে 2 উইকেট আছে। আর দাসুন সানাকা 3 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট আছে। এই গেল গিয়ে ম্যাচ সামারি। এবার আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে আপনাদের কমেন্টস নিয়ে। আপনাদের কমেন্টসে কালকে কে কে বলেছিলেন যে জয়লাভ করবে আরসিবি, সেটা দেখব এবং আপনাদের সামনেই কিন্তু লাইক এবং লাভ দেব। তো চলে যাই আমরা সেই কমেন্ট সেকশানে এবং দেখতে পাচ্ছেন প্রথমেই যিনি লিখেছেন, কোনো এডিটেড কমেন্টস নয়, আরসিবি রমিত দাস। তো লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। আরসিবি উইন, অর্কো ফ্যান অ্যান্ড কমেডি লিখেছে আরসিবি উইন, লাইক অ্যান্ড লাভ দিলাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইন বলেছে দ্বীপ গোকু, লাইক অ্যান্ড লাভ দিলাম। দিল্লি লিখেছিল, দিল্লিও জিতেছে পরের ম্যাচে, রমিত দাস। আচ্ছা, রমিত দাস কিন্তু কালকে দুটোই ঠিক বলেছে। দেখুন, রমিত দাস আরসিবি লিখেছে, রমিত দাস এখানে দিল্লি লিখেছে। আচ্ছা, পিবিকেএস অ্যান্ড ডিসি, এর মধ্যে একটা ঠিক হয়েছে, আরসিবি জিতেছে এবং ডিসি জিতেছে, তাই লাইক দিলাম, লাভটা দিলাম না। পিবিকেএস উইন না দাদা, কাঁচরাপাড়ার থেকে দেখছি, ওকে লাইক দিলাম। দাদা নামটা নেবেন লিখেছে সুশান্ত মাহাতো, নিলাম। পাঞ্জাব উইন ভুল, আরসিবি উইন দ্বীপ গোকুর কমেন্টস একবার দিয়েছি আমি। অর্কো ফ্যান কোড অ্যান্ড সেকেন্ড ম্যাচ আর এইটা ভুল হয়েছে। প্রথমটা কিন্তু অর্কো ফ্যান অ্যান্ড কমেডি ঠিক বলেছিল, আরসিবিটা ঠিক বলেছে, দ্বিতীয়টা ভুল। আচ্ছা, এসআর বাক্তের, SRSHO সরসই বাক্তের, যাই হোক, আজকে আরসিবি জিতবে, লাইক অ্যান্ড লাভ দিলাম। বৃষ্টি নিয়ে প্রোগ্রাম করুন দাদা, ওকে, অপেক্ষায় ছিলাম। আচ্ছা, কালকের ভিডিওর পর আজ দুপুরে আরসিবি জিতবে এবং রাতের বেলা দিল্লি জিতবে। দাদা প্লিজ তোমার নামটা বলো। লিখেছে সালামিন মোল্লা,
লাইক অ্যান্ড লাভ দিলাম, কারণ দুটোই একেবারে এক্স্যাক্ট ঠিক বলেছে। দুপুরে আরসিবি জিতেছে এবং রাতে দিল্লি জিতেছে, পারফেক্ট। রাজদীপ লিখেছে আরসিবি এবং প্রিয়ান্ত দাস আরসিবি। আজকে রাজস্থান আর পাঞ্জাব উইন দুটোই ভুল, পাঞ্জাব জিতবে ভুল। পিবি আরসিবি ওন, আচ্ছা আরসিবি ওন 100% লিখেছে, ঠিকঠাক লিখেছে বংপাড়া। আরসিবি উইন লিখেছে দিব্যেন্দু ভট্টাচার্য, একদম ঠিক। সেকেন্ড ডিসি উইন লিখেছে প্রিয়ান্ত দাস, একদম ঠিক। পাঞ্জাব উইন হবে ভুল, পিবিকে ভুল। দুপুরের ম্যাচে আরসিবি জিতবে, রাতের ম্যাচে ডিসি জিতবে। ওয়াও, চন্দনা অধিকারী দারুণ কমেন্টস, একদম পারফেক্ট বলেছে, নো এডিটেড, যে পরে দেখে এডিট করেছে তাও নয়। ডিসি ভুল, আচ্ছা ডিসি ভুল না, সরি, ডিসি ঠিকঠাক লিখেছে সুরজিৎ মোদক। আরসিবি উইন লিখেছে সাবির। এছাড়া আজকে আর জিতবে ভুল। আশিক মোল্লা ডিসি উইন ওকে। আরসিবি উইন লিখেছে বং লাভার্স বয়েস 12। রাজস্থান রয়্যালস উইন ভুল, রাজস্থান রয়্যালস ভুল। পিবিকেস ভুল, পাঞ্জাব ভুল। আরসিবি উইন লিখেছে শেহজাদ কবির। দুপুরে আরসিবি জিতবে, বিকালে ডিসি জিতবে, ভেরি গুড লিখেছে ব্লেজ নক। সাগনিক ফার্স্ট ম্যাচ উইনার আরসিবি, সেকেন্ড ম্যাচ উইনার ডিসি, ভেরি গুড, লাইক অ্যান্ড লাভ লিখেছে সাগনিক 07। আরসিবি লিখেছে আসানুল হোসেন হাসান, আরসিবি জিতবে দাদা লিখেছে মারুফ বিল্লা। আরসিবি অ্যান্ড ডিসি উইন লিখেছে শুভম দাস, গুমা থেকে মনে হয়, হাবড়া গুমা ওখান থেকে। আরসিবি উইন সমরেশ লিখেছে, আর ভুল আছে। আরসিবি উইন অনিল দেববর্মা। ব্যাস, অনেকগুলো কমেন্টস নিলাম, এটা না নিলে চলবে না, কারণ পার্থ ইনি লিখেছেন আরসিবি অ্যান্ড ডিসি জিতবে। ব্যাস, এই পর্যন্ত কমেন্টস নিলাম। পকাই যেটা লিখেছে একটা ঠিক একটা ভুল, তাই একটা লাইক দিলাম, ঠিক আছে, ওকে। মোটামুটি সবারই কমেন্টস নিলাম, লাইক লাভ সবাই মানে যারা যারা সঠিক দিয়েছে তাদেরকে দিলাম, আপনাদের সঙ্গে আলোচনাও করলাম। তো বন্ধুরা, এই ছিল আলোচনা, আশা করি কাজে লাগলো, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের মতো টাটা।